আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম মুচমুচে আলুর চিপস ভাজার রেসিপি। তো দেখতে পাচ্ছেন গাইস, এখানে কত মুচমুচে এই আলু চিপসগুলো হয়েছে। আমি একটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এটা অনেক মুচমুচে। এর জন্য প্রথমে আমরা দুইটা আলু নিয়ে নেব, দেন আলুটাকে আমরা ছিলে নেব। ছিলে নেওয়ার পর এগুলো পাতলা পাতলা স্লাইসে কেটে নেব এবং পানির মধ্যে দিয়ে দিব। দেন পানির মধ্যে আমরা একটু লবণও মিক্স করে দিব যেন সফট হয় আলুগুলো। এখানে আমরা লবণ দিয়ে দিব। দেন আমরা ভালো করে মিক্স করে নেব। দেন একটা পাত্রে আমরা গরম পানি করতে দেব। দেন ওর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দিব, ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। দেন এগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু লবণও দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে বলকানো শুরু হয়ে গিয়েছে। আরো কিছুক্ষণ আমরা সিদ্ধ করে নেব আলুগুলো। দেখতে পাচ্ছেন আমাদের আলু চিপসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণ সিদ্ধ করলে হয়ে যাবে। দেন আমাদের সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমরা আলু চিপসগুলো নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এগুলোকে একটা কাপড়ে ভালো করে ইয়া করে দেব, সাইড করে নেড়ে দেব যেন পানিগুলো সব ঝরে যায়। শুকিয়ে গেলে আলু চিপসটা কিন্তু খেতে অনেক মজা লাগবে এবং ক্রিস্পি হয়ে যাবে। এই দেখুন আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি সব আলু চিপসগুলো এভাবে নিয়েছি। দেন এখানে আমরা কাপড়টা এপাশ থেকে ওপাশে উল্টিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে করে দেব যেন পানিগুলো সব ঝরে যায়, শুকিয়ে গিয়ে শুকনো হয়ে যায় এবং ভালো করে ভাজা হয়। আমি এরকম করে চেপে চেপে আলুর পানিগুলো সব শুকাই নেব। এখানে আমি শার্ট করে নিব। দেন আমরা চেপে চেপে আলু চিপসগুলো শুকনো করে নেব। দেখতে পাচ্ছেন আমি কি করে করছি, ওরকম করে আপনারা করবেন, জন্য ভালো হবে। অনেক ভালোভাবে করতে হবে, তাছাড়া কিন্তু পানি থাকলে কিন্তু ক্রিস্পি হবে না, খেতে ভালো লাগবে না। দেন আমরা আলু চিপসগুলো সবগুলো তুলে নেব শুকনো বাউলে। সব চিপসগুলো আমরা তুলে নিচ্ছি। আমাদের সব চিপসগুলো তোলা হয়ে গিয়েছে। তো এখন আমি যে চিপসগুলোর মধ্যে আমরা হলুদের গুঁড়ো এবং লবণের গুঁড়ো দিয়ে দেব। দেন ভালো করে মাখিয়ে নেব। স্বাদ মতন লবণ ব্যবহার করবেন, কারণ পরেও লবণ দিব আমরা। মশলা বানানোর রেসিপি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এটা আমরা ভালো করে মিক্স করে নেব। এটা আমাদের মাখানো হয়ে গিয়েছে, এই দেখুন। দেন আমরা কড়াই এখানে গরম হতে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমরা তেল দিয়ে দেব। তেল তেতে গেছে, এবার আমরা এর মধ্যে আলু চিপসগুলো আমরা দিয়ে দিব একে একে, দেখতে পাচ্ছেন। দেন আমার আলু চিপসগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোকে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজলে জিনিসটা মুচমুচে এবং ট্রান্সফার হবে, এপার থেকে ওপারে দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি করে ভেজে নিচ্ছি। আমাদের ভাজা প্রায় হয়ে গিয়েছে। আপনাদেরকে আমার মশলার
মিশ্রণটা দেখাবো। প্রথমে আমরা এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, তারপরে আমরা এখানে দিয়ে দিব লবণের গুঁড়ো। এরপরে আমরা এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে আমরা দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নেব। তো আমাদের এখানে মিক্স করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে মিক্স করব। দেন আমরা ভেজে রাখার চিপসের মধ্যে আমরা এগুলো মশলাগুলো দিয়ে দিব। তারপরে চিপসগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এই দেখুন মাখানো হয়ে গিয়েছে এবং আমাদের ক্রিস্পি ক্রিস্পি চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। আপনারা নিশ্চয়ই বানিয়ে দেখতে পারেন। টাটা।